খিলান গাঁথনি কিভাবে করা হয়, খিলান গাঁথনির গাঁথনি মিলাবেন কিভাবে, আর এই মিলানোর পরে ইটগুলো কিভাবে ভিজাবেন, কিভাবে গাঁথনি করবেন, আর গাঁথনির সিস্টেমটা কি হবে, সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটা শুরু করি। প্রথমে কি করছি, আমরা এখানে শাটারিং করছি। শাটারিং করে ইট কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু সিমেন্ট বালু দিয়ে এক্সট্রা করে ইট গাঁথনি করে নিই, ইটগুলো সাজিয়ে নেওয়া হয়েছে এবং শাটারটা কিন্তু আপনাকে হেভি করে কিন্তু করে নিতে হবে। আর এই রাউন্ডটা আপনারা ইচ্ছা করলে সুতা দিয়ে মিলাতে পারেন। সুতা দিয়ে কিভাবে, আমরা আগে এখানে কি করছি যে পাইপ দিয়ে কিন্তু রাউন্ডটা মিলাচ্ছি। এখানে কিন্তু আমরা একটা 1/2 ইঞ্চি পাইপ নিছি। 1/2 ইঞ্চি পাইপ নিয়ে আমাদের যে দুই সাইডে আমাদের যে কাঠটা আছে, এই কাঠের উপর আমরা জলে লোহা বা পেরেক মেরে নিয়েছি এবং পেরেক মেরে নেওয়ার পরে সেই ক্ষেত্রে এই রাউন্ডটা কিন্তু আমরা মিলাইছি। আপনারা ইচ্ছা করলে সুতা মাঝখানে লোহা মেরেও কিন্তু রাউন্ডটা মিলাতে পারেন সুতা দিয়ে ধরে। আর এই রাউন্ড মিলাইছি, রাউন্ডের উপর কিন্তু আমরা সিমেন্ট বালু দিয়ে আস্তরণ দিয়েছি। সিমেন্ট বালুটা আমরা দিয়েছি কিন্তু 8 থেকে 10 ভাগা করে। 8 থেকে 10 ভাগা করে দেওয়ার উদ্দেশ্য যাতে আমাদের ইটের সাথে যেন ভালোভাবে জয়েন্ট না লাগে। আর এই খুঁটিগুলো দেখেন, শাটারের এই খুঁটিগুলো কিন্তু আমরা 1.5 ফিট পর পর দিছি, যাতে এখানে লোড যেগুলো হবে এই শাটারের খুঁটিগুলো অবশ্যই 1-1.5 ফিটের মধ্যে আপনারা রাখবেন। আর মশলাটা মেশানোর কথা বলি, মশলাটা কিন্তু আপনাকে 3-1-এ মেশাতে হবে, মানে 3 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট। আপনারা ইচ্ছা করলে 2.5 ভাগেও দিতে পারেন, 3-এর ওই পার দিবেন না, 3.5 করবেন না, 3-এর এই পার থাকবেন। 3 ভাগে দেওয়া হয়েছে এই কারণে যাতে আমাদের এই খিলান গাঁথনিগুলো খুব হার্ড হয়ে থাকে, এই জন্য। আর ইটগুলো অবশ্যই ভিজিয়ে নেবেন। ইটগুলো কিভাবে ভিজাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ইটে যেমন এখানে দেখেন ইটের উপর রাবিশ আছে, এই রাবিশটা যদি ইটের উপর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনিটা কিন্তু জয়েন্ট ভালো হবে না। জয়েন্ট ভালো হওয়ার জন্য ইটটাকে অবশ্যই আপনাকে ধুয়ে নিতে হবে, মানে ইটের মধ্যে যেন কোনোভাবে রাবিশ না থাকে। আপনি ভিজিয়ে নিলে কিন্তু হবে না, ধুয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে কিন্তু খামালে হয়তো বা ইটের ট্যাকে পানি দিবেন বা ইটের খামালে পানি দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাবিশটা কিন্তু ধুয়ে চলে যাবে না। অবশ্যই ইটগুলো পানিতে, বালতিতে হোক, আপনার ড্রামে হোক, যে কোনো একটা শেপে হোক, অবশ্যই ইটগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ইটে যেন কোনোভাবেই রাবিশ যেন না লেগে থাকে। রাবিশ লেগে থাকলে সেই জায়গায় কিন্তু আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকবে এবং ফেটে যাবে। আর মশলাটা কিন্তু আপনাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে। অবশ্যই কোনো ধরনের কোনো জায়গায় বালি বালি ভাব কিন্তু রাখা যাবে না। মশলাটা অবশ্য 2-3 কাটা দিয়ে সুন্দর করে ফিটে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। এই রাউন্ডটা হয়ে যাওয়ার পরে আমরা কি করতেছি, এখানে পলিথিন দিচ্ছি, মানে এখানে যে 10-12 ভাগে বা 8 ভাগে বা 7 ভাগে যে মশলা দিয়ে রাউন্ডটা করা হয়েছে, ওর উপরে কিন্তু আমাদের মশলাটা দিয়ে গাঁথনি করা যাবে না, তাহলে ওই মশলাটাও কিন্তু আঁকড়ে ধরার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা উপর দিয়ে একটা পলিথিনের প্রলেপ দেব। পলিথিনের প্রলেপ দিয়ে তার উপরে কিন্তু আমরা গাঁথনিটা শুরু করব। আর গাঁথনি করার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনার ওয়ালটা সোজা আছে নাকি, কলম টু কলম সোজা আছে নাকি। কলম টু কলম যদি সোজা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনি করতে কিন্তু অনেক প্রবলেম হবে বা গাঁথনিটা কিন্তু অনেক সময় বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি গাঁথনি সোজা রাখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সুতা করে নিতে হবে। আর আমরা এখানে কি করতেছি, বিশেষ করে আপনারা এটা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় যে গাঁথনি বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাঁকা হবে না যদি আপনারা কলম এবং বিম যদি একই সুতায় করেন। সেক্ষেত্রে বিম থেকে যদি সল করে নিয়ে গাঁথনিটা আপনার খিলানি গাঁথনি বা আপনার রাউন্ড গাঁথনি আপনারা যেটা বলেন, অবশ্যই কোন এলাকায় আপনারা কি বলেন, আমাদের এলাকায় খিলানি গাঁথনি বলা হয় যে, আর আপনাদের এলাকায় কি বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন এলাকায় কি বলে, আর বিশেষ করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই গাঁথনিটা করার সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটা ইটে আপনাকে কিন্তু ঠোকা দিতে হবে। প্রতিটা ইটে আপনার কন্নি দিয়ে হোক, বাসুলা দিয়ে হোক, খাতুর দিয়ে হোক, যাতে আপনার পরবর্তী যে ইটটা মানে আর আগে যে ইটটা বসাইছেন সেটাতে যেন মশলা ঠিক মতো চেপে যায় এবং পরবর্তী যে ইটটা বসাবেন সেটাতেও ঠোকা দিবেন, তাতে কিন্তু আপনার মশলাটা কিন্তু সুন্দরভাবে চেপে যাবে। আর গাঁথনিটা কিন্তু আপনাকে অবশ্যই টাইট করে দিতে হবে। এই টাইট না করার দিলে কিন্তু পরবর্তীতে যখন শাটারটা খুলে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনি কিন্তু মজবুত হবে না, সেক্ষেত্রে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকতে পারে। আর এই খিলানি গাঁথনি কিন্তু অনেক মানে রিস্ক নিয়ে কাজ করতে হয়।
আর প্রতিটা ইট কিন্তু আপনার আমি আগেই দেখাইছি যে ইটটা ধুয়ে নেবেন, আর ইটটা কিন্তু অবশ্যই ভিজা থাকতে হবে, খুব ভিজা থাকতে হবে। খুব ভিজা না থাকলে কিন্তু ইটের গাঁথুনিটা কিন্তু আপনার জয়েন্ট ভালোভাবে নিবে না। আর এই গাঁথুনিটা করার সময় অবশ্যই আপনাকে দুই পাশ থেকে যদি উঠে আসেন গাঁথুনিটা, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। এক পাশ থেকে উঠে গেলে কিন্তু আপনার পরে গিয়ে মাঝখান থেকে কিন্তু হয়তো বা নিচের দিকে যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ইট কিন্তু ছেড়ে দেবে মশলা থেকে। সেজন্য দুই পাশ থেকে গাঁথুনিটা নিয়ে আসবেন, নিয়ে এসে মাঝখানে আপনারা ভালো করে একটা জয়েন্ট দিয়ে দিবেন। ভালো করে জয়েন্ট বলতে গিয়ে দুই সাইড থেকে আপনারা একটা করে ইট দিয়ে মশলা দিয়ে যে গাঁথুনিটা করবেন, সেই গাঁথুনিটাতে আপনি করেই আসবেন। এবং ইটে কিন্তু আমি বলছি যে প্রতিটা ইটে কিন্তু আপনাকে কিন্তু হাতুড়ি দিয়ে হোক, বাসুলা দিয়ে হোক, কন্নি দিয়ে হোক এবং হাত দিয়ে হোক ঠোকা দিতে হবে। আর মাঝখানের জয়েন্টটা যখন দিবেন তখন দুই পাশ থেকে আপনারা দুই ইটেই কিন্তু মশলা লাগিয়ে নেবেন, এবং মাঝখানে যে ইটটা আপনারা ঢুকিয়ে দিবেন সেই ইটেও কিন্তু মশলা লাগিয়ে নেবেন দুই সাইডে। সেই ইটেও মশলা লাগিয়ে দুই সাইডে মশলা লাগিয়ে নেওয়ার পরে যদি আপনারা মাঝখানে ঢুকে দেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা ভালো হবে এবং আপনার গাঁথুনিটা কিন্তু বিশেষ করে ভালো টাইট হয়ে যাবে। এবং আশেপাশে যেগুলো ইট থাকবে সঙ্গে সঙ্গে একটু ওগুলোতে ঠোকা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং 100% হবে। এই ছিল আজকে আমাদের এই খিলানি গাঁথুনির ভিডিওটা। অবশ্যই আপনারা যদি এইভাবে গাঁথুনি করেন, আমরা কিন্তু শুরু থেকে প্রসেসিংটা দেখাইছি আপনাদেরকে। প্রথমে কিন্তু আপনার শাটারটা ভালো মজবুত করে নিতে হবে, শাটারটা কিন্তু হেভি করতে হবে। এই জন্যে আমি বলতেছি, দেখেন এখানে যে গাঁথুনিটা করা হয়েছে, দেখেন ইটের লোড কিন্তু অনেক আছে। ইটের লোড অনেক থাকার কারণে কিন্তু আমি বলছি যে শাটারটা যে লাগাবেন, খুঁটিটা আপনারা 1-1.5 ফিটের মাঝখানে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাজের গুণগত মান এবং কাজটা কিন্তু ভালো হবে। এই খুঁটিগুলো বা আপনার যে শাটারটা করা হবে, শাটারগুলো যেন ভেঙে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই না থাকে, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে এবং কাজ করেও আপনি আরাম পাবেন বা কাজের অভিজ্ঞতাও কিন্তু আপনার ভালো হবে। এই ধরনের কাজ কিন্তু করতে গেলে অনেক সময় দেখা যায় যে গাঁথুনির নিচে যে ঠেসটা দেওয়া হয়েছে, মানে শাটারটা করা হয়েছে, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। অলরেডি দেখেন আমাদের গাঁথুনিটা কিন্তু রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাই।